নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজ ফুডে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আজ আমি করব এই শীতে নতুন নতুন সবজি দিয়ে চচ্চড়ি। এই যে ফুলকপি দেখছেন, এই ফুলকপি তো সবাই খান, এই ডাঁটাগুলো অনেকেই ফেলে দেন, ফেলবেন না। এই ডাঁটা দিয়ে আর এই যে নানান রকম মূলো, বেগুন, টমেটো, আলু, সিম, মিষ্টি কুমড়ো, ধনেপাতা সব দিয়ে একটা চচ্চড়ি করব, কোনো মশলা দিয়ে না, মশলা ছাড়া। আর এই কাঁচা লঙ্কা দিয়ে করব। এই যে আমার সুপারি গাছটা ঘূর্ণিঝড়ে এই যে কাঠ হয়ে পড়ে রয়েছে, তাই সুপারি হয়। এই যে সুপারির ছড়া এসছে, দেয়ালের সাথে লেগে রয়েছে। চলুন এবার আমি সবজিগুলো সব কেটে কেটে আপনাদের দেখাবো। সব রকম সবজি কাটা হয়ে আছে। এবার এই কপির ডাঁটাটা আর এই মূলোটা কেটেছি, এ দুটো ভাপিয়ে নেব। আমি জল দিয়ে দিয়েছি। এবার এই ডাঁটাগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব। এই ডাঁটা আর মূলো কেটেছি কুচি করে, এই মূলো আর ডাঁটা একটু ভাপে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে এমনি কাঁচা করলে পরে হয় না, গ্যাস হয়। এই জন্য এই জলটা ফেলে দেবো, তাহলে গ্যাসটা হয় না। এবার এটা একটু ভাপিয়ে এই কপির ডাঁটাটা আর মূলোটা ভাপানো হয়ে গেছে। এই ভাপাচ্ছিলাম যখন, তখন অল্প করে নুন দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এটা সর্ষের তেল দিয়ে রান্না করব। তেল দিয়ে দিলাম। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কালো জিরা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে সবজিগুলো কেটেছি, সিম, বেগুন, মিষ্টি কুমড়ো, এগুলো দিয়ে দিলাম। যেগুলো ভাপিয়ে রেখেছিলাম মূলো আর ডাঁটা, সেগুলো দিয়ে দিলাম। আর নুন দিয়ে দিলাম, আর হলুদ দিলাম। আর নাড়াচাড়া ভালো করে। এবার ঢাকনাটা খুলে দেখি, একটু আলো হবে আর একটু ভাজা হবে। এবার একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে, তাহলে ভালোভাবে মজবে। এর জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার আবার ঢেকে রাখবো। এই রান্নাটা এই ঢেকেই করবো। এবার তুলে দেখছি, এটা প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দিলাম। যে কোনো চচ্চড়ির মধ্যে চিনি দিলে পরে খেতে খুব ভালো লাগে, স্বাদটাও ভালো লাগে। চচ্চড়িটা এভাবে নাড়তে হবে, নেড়ে একদম ঘেঁটে নিতে হবে, যেরকমভাবে ভাঙা হয়ে যাবে, তাহলে খেতে খুব স্বাদ লাগবে। দেখলাম একটু নুন হয়নি, তাই অল্প করে লবণ দিয়ে দিলাম। এই চচ্চড়িটা ভাতা আর রুটি, পরোটার সাথেও খুব ভালো লাগে, ভাতা আর গরম ভাতের সাথে ভালো লাগে। আমরা এই চচ্চড়ি মাঝে মাঝেই করে খাই, রুটি দিয়েও খাই আর ভাত দিয়েও খাই আমরা। চচ্চড়িটা হয়ে গেছে, এবার চচ্চড়িটা নামিয়ে নিচ্ছি। আমি যে এই চচ্চড়িটা করেছি, আমি কিভাবে এই চচ্চড়ি করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। হয়ে গেছে।